যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে যদি স্পেশাল কিছু না হয় ভালো লাগে, তাই রান্না করেছি 3 ঘন্টা যাবত বিরিয়ানি। প্রথমেই এখানে আমি তেল দিয়েছি, আর এই তেলটা হচ্ছে বেরেস্তার তেল, কারণ হচ্ছে আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলটাই আমি হচ্ছে এখন দিয়ে দিয়েছি এখানে। সাথে হচ্ছে পেঁয়াজ কুচা, আর পেঁয়াজটা আমি হচ্ছে কিছুটা বেরেস্তা রেখেছি আর কিছুটা হচ্ছে এমনি কুচা করে আর কি দিয়েছি। আমি এখানে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে একটু হালকা বাদামি রং করে তারপরে হচ্ছে মশলা দিয়েছি। আজকে আমার কোনো ধরনের মেজারমেন্ট ছিল না, আগে তো বাটিতে নিয়ে মেজারমেন্ট মেপে তারপরে দিতাম, এখন কিছুই করিনি, খালি আন্দাজে হচ্ছে কিছুটা আদা, কিছুটা রসুন, তারপরে জিরা, আবার এমন মনে হয়েছিল জিরা মনে হয় কম হয়েছে, তা আর একটু দিই, এরকম করতে করতে দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে আমার একটু কাঁচামরিচ বাটা, মানে একটু অল্প করে পরিমাণে কাঁচামরিচ বাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে সাথে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো। আর এই মরিচের গুঁড়ো দেওয়ার পরে লং, এলাচ, আর এটা হচ্ছে দারচিনি কিনা আমি জানি না, মানে আমার মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায়। তারপরে লবণ দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিব এটাকে ভালো মতো। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আর কষানো মশলা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে একটু গরম মশলা দিব, এটা আমার বাসায় করে নেওয়া আছে। এরপরেই দিয়েছি হচ্ছে বিরিয়ানি যে মশলাটা ছিল ওখান থেকে কিছুটা মশলা, সাথে বেরেস্তা, যে বেরেস্তাটা হচ্ছে ভেজে রেখেছিলাম আগেই, সেই বেরেস্তাটাই এখানে আমি দিয়ে নিয়েছি। এরপরে এখানে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব মশলাটা একটু একটু করে পানি দিয়ে ভালো মতো কিন্তু মশলা কষাতে হবে, এতে করে ফ্লেভার ভালো আসে। মশলা কষানো শেষ, মাংস দিয়ে দিলাম, মাংসটা অল্প অল্প করে সবটাই আর কি ছেঁকে ভালো মতো দিয়ে ফেলেছি এখানে। মাংস দেওয়ার পরে এবার ভালো মতো নেড়ে চেড়ে নিব, মশলার সাথে মিক্সড করে নিব মাংসটাকে। মাংসটার কালারটা এখনই না অনেক লোভনীয় লাগছিল দেখতে, এত মানে টেস্টি লাগছে বলার মতো না, কালারটাও সেই। তো সে আস্তে আস্তে মাংসটাকে ভালো মতো মিক্সড করে নিব। এরপরে হচ্ছে এই যে মাংসতে কিছুক্ষণ পরে পানি ওঠা শুরু হয়েছে, এভাবেই অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে একদম সিদ্ধ করব মাংসটাকে হচ্ছে একটু একটু করে পানি দিয়ে। মাংসর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে অনেক লোভনীয়, কিন্তু কেন জানি মাংস রান্না করার আগে মাংস থাকে হচ্ছে অনেকগুলো, তারপর আস্তে আস্তে কমে যায় কেন জানি না, মাংস হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়েছি হচ্ছে এখানে পোলাওর চালটা আমার এখানে মিস্টেক হয়েছে, আমার উচিত ছিল হচ্ছে পোলাওর চালটা এক্সট্রা হচ্ছে মাংস তুলে তারপরে ভেজে তারপরে পানি দিয়ে তারপরে মাংসটা দেয়া ফুটা অবধি, কিন্তু আমি এখানে না ফুটতে দিয়েই হচ্ছে এখানে ভালো মতো একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি যখন মাংসটা হয়েছে সেদ্ধ। এটাই আমার মিস্টেক, যার কারণে পোলাও চালটা আমি একদম পোলাও নষ্ট করে ফেলেছি বলতে গেলে। এরপরই হচ্ছে আমি গরম পানি দিয়েছি, গরম পানি পরিমাণটা এখানে একটু কম পড়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে পরবর্তীতে অনেক মানে সেদ্ধ হচ্ছিল না চালগুলো, আর পরবর্তীতে না সেদ্ধ হলে এত বাজে লাগে বলার মতো না, যার কারণে হচ্ছে এখানে আমি পানি শুকিয়ে নিয়েছি। তারপরে একটু একটু করে সেদ্ধ হচ্ছিল না বলে একটু একটু করে গরম পানি উপরে দিয়েছিলাম, যার কারণে কিছু কিছু চাল সেদ্ধ হয়ে গিয়েছিল, আবার কিছু কিছু চাল সেদ্ধ হচ্ছিল না। তো এখানে এই যে ধোঁয়া ওঠা কিছু, যার কারণে চালগুলো ভেঙে গিয়েছে, বাট খেতে অসাধারণ হয়েছে, মানে হচ্ছে ফ্লেভার, এটা ফ্লেভারে মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির ফ্লেভারের মতো লাগছিল। টেস্ট এভারেজ অনেক ভালো ছিল, কিন্তু আমার মিস্টেক একটাই হয়েছে, সেটা হচ্ছে পোলাওর চালটাকে আমার আগে হাফ সেদ্ধ করে নেওয়া উচিত ছিল, তারপরে মাংসটা অ্যাড করা উচিত ছিল।